হ্যালো গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। এই দেখো আমার বর কত কিছু রান্না করছে। সকালবেলায় উঠেছে, উঠে ঘুম থেকে এখন ডিম ভাঙছে, কি পোহা বানিয়েছে নাকি সকাল থেকে উঠে ডিম ভেঙেছে শুধু। তারপরে এই যে কুমড়ো কেটে রেখে দিয়ে গেছে, মিষ্টি আলু কেটে রেখেছে আমার জন্য, আবার কাঁকরোল আছে এটাও কেটে রেখে দিয়ে যাবে। আর তারপরে কি বানাচ্ছে এটা, এটা কি বানাচ্ছে দেখি শোন, আমি ডিম অমলেট করছি। ও আচ্ছা, ডিম অমলেট চলছে এখানে। ডিম ইয়ে করনি তুমি, ওই যে কি একটা না বানালে জানো দেখলাম, পোহা। ওই চিড়া মুড়ি একসাথে বানিয়েছে। চিড়া কম ছিল বলে চিড়া মুড়ি একসঙ্গে একটা পোহা বানিয়েছে। এবার হচ্ছে সেটাকে অমলেট দিয়ে খাবে। এই যে পোহাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন পারফিউম দেওয়া চলছে, মানে পারফিউমের বোতলটা গায়ে ঢেলে দেবে, তাই তো? ঢেলে দাও তাহলে। ও রেডি, এবার যাবে। আজকে এখনো জল আসেনি, তো নিচে গিয়ে জিজ্ঞাসা করবে জলে কখন আসবে, তারপরে আমি কাজবাজ সারবো। তো আজকে আমাদের জল আর আসবে না। আমি এখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, এখানে কুমড়োটা ধুয়ে রেখেছি, লঙ্কা ঠকা, পটলটা বার করে রেখেছি, ভাত তো আমার কড়াই আছে। আর এই যে জল, এই ড্রামের জল দিয়ে সব কিছু ধোয়া মুখা বাকলানো চলছে। বেসিনে বাসন ভর্তি, বাথরুমেরও অবস্থা মানে জাস্ট জামা কাপড় যেটুকু পেরেছি সেটুকু পেরেছি, কেচেছি। আর তারপরে হচ্ছে কোনো রকম একটু স্নান করে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে এখন ওই রান্নাটা বসিয়েছি। রান্না হয়ে গেলে আজকে তো কাগজের থালা আছে, থালায় খেয়ে দেবো, কারণ জল কালকে দেবে। কালকে আদৌ কী করবে তার কোনো ঠিক নেই, বলেছে তো কালকে দেবে। এবার কালকে জল আসলে দেখা যাক। জল খুবই কম আছে, দুটো ড্রামে জল আছে, একটার হাফ আছে একটার ফুল আছে। তো ওই হাফটা কতক্ষণ চলে সেটাই হচ্ছে কথা। আর গুলটু তো আজকে বাড়ি নেই, তাই জন্য কিছুটা জল বাঁচবে, কারণ ও কাজে গেছে, ওর আস্তে আস্তে রাত হবে অনেক অনেক। তো রাত্রিবেলা আসলে ও যা স্নান করবে ব্যাস এইটুকুই, খাওয়া দাওয়া আছে এইটুকু আছে থাকবে। কালকে সকালে বাসন মেজে নেবো দরকার হয় জল আসলে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই যে পাতা নিয়েছি, খাবো। আজকে জল নেই তাই জন্য পাতায় খাবো, বাঁচিয়ে রেখেছিলাম। একদিন না একদিন বলেছিল আমাকে যে একদিন না একদিন দেখবি এই পাতাটাই অনেক কাজে লাগবে, আর ওই জলটা বলেছিলাম ফেলে দাও, মাঝখানে ফেলে দাও, ওই বলেছিল ওটা রেখে দে, দেখবি একদিন না একদিন ঠিক কাজে লাগবে। সত্যি কাজে লেগেছে। এইটাই এখানকার প্রবলেম, কবে যে জল আসবে না তার কোনো ঠিক নেই। দেখা যাক। তাও আজকের দিনটা কিভাবে আমি কাটাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেশি তো স্নান করিনি, মুখে ফেস ওয়াশও দিয়ে জাস্ট দাঁত মেজে একটু গায়ে জল ঢেলে চলে এসেছি। মাই গড, এইভাবে আজকে সারাদিন কাটাতে হবে। তাও মানে কীভাবে কাটাবো আমি সেটাই ভাবছি। তাও একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করছি। বাসন কোসন সব রাখা আছে সিনকে, কালকে জল আসলেই মাজা হবে, না হলে আর মানে আর যদি কালকেও না আসে তাহলে হোটেলে গিয়ে থাকতে হবে, এরকম ব্যাপার। তো আমার এখন হচ্ছে চা হয়ে গেছে, এই যে চা করেছি, চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি। খুব খিদে পেয়েছিল, একটু ঘুমিয়েছিলাম দুপুরে, জল নেই তাই একটু ঘুম এসে গেছিলো রাতটা। এখন চা আর বিস্কুট খাবো। চা বানিয়েছি, ওই যেরকম পাচ্ছি একটু ধুয়ে 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 সব কিছু রেখে দিচ্ছি। কালকে মেবি জল আসবে, জল আসলে বাসনগুলি কালকে ভালো করে, যেগুলো আলগা আলগা ধুয়েছে সেগুলি কালকে আমি ভালো করে মানে মেজে ফেলবো, তাহলে কি সুবিধা হবে আমার। আজকে গুলটু কাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। ও আজকে ইসেতে মানে কাজ হয়ে গেছে, আমাকে 4টের সময় ফোন করেছিল, তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে। ও 6টার সময় বললো আরেকটা জায়গায় কাজ আছে, কাজ ছিঁড়ে 6টায় বেরিয়ে যাব আমি, তো 8টার মধ্যে চলে আসবো। তো আমি ভাবছিলাম রুটি আনতে যাবো, বাট আমি ভাবলাম আমাদের সোসাইটিতেই জল নেই, তো উনি কি করে আমাদেরকে রুটি দেবেন। তারাও বিস্কুটের বউটা একটু ঢাকা দিয়ে নিই, তো একটু চা খাই, তাই জন্য আর আমি রুটি আনতে গেলাম না। ভাত করে নেবো একটু পরে, 7টা 7:30 বাজলে ভাত বসাবো, একটু পুজো ধূপ দিয়ে নেবো, তারপরে ভাত বসাবো। এখানে জামা কাপড়গুলি মেবি শুকিয়ে গেছে, সেগুলি এখন তুলে ভাজ করে ফেলি।
আর এখানে না মুম্বাইতে এই একটা প্রবলেম, তো উল্টো এটা খুব ভালো করে জানতো। তো ও বলেছিল এই জলটা কিন্তু রেখে দেবে, কিছু ফেলে দাও এগুলি ফেলে দাও, ওগুলি ফেলে দাও, সেগুলি ফেলে দাও না, জল একদিন কাটবে। সত্যিই তাই, জল সত্যিই লাগে। এখানকার এত সমস্যা, এটা যে ইমার্জেন্সি প্রবলেমে এত হেল্প করতে পারে আজকে সেটাই দেখলাম। আমার হাফ ড্রামের জল শেষ, রান্নার যে ড্রামটা সেটা হাফ শেষ, বাসনপত্র ধুতে হচ্ছে, হাত ধুতে হচ্ছে, যেটুকু বাঁচি অনেক কম করে করে তাও আমি হাত ধুচ্ছি। আর গুলটু নেই বলে তাও একটু জল বাঁচছে। তো ও থাকলে আরো বেশি জল লাগতো। ঠিক আছে, কালকে তো সকালে জল আসবেই। কালকে আমি যদিও কাজ থেকে তাও বলবো একটু তুমি বেলা করে কাজে যাও। তার কারণ হচ্ছে আমি যদি বাথরুমের ড্রামগুলি ভরতে থাকি, এদিকেও বাসনটা মেজে ফেলতে পারবে, বাকি সব ধুয়ে পাকলে আমি উঠতে পারবো, লাস্টেও স্নান করে নিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। এবার দেখা যাক কালকে কি হয়। জলের ট্যাঙ্কার তো আসছে, অনেক ট্যাঙ্কার এসছে, অনেক, এতক্ষণ যাচ্ছে আসছে প্রচুর ট্যাঙ্কার আসছে। তার মানে জল পুরো ভরছে নেমে। কালকে যে জলের টান পড়বে সেটা ওরা বুঝতেই পেরেছে, একদিন জল না দিলে কীরকম জলের ক্রাইসিস হয়। তো সেই হিসাবে মেবি কালকে অনেকক্ষণই জল দেবে। এছাড়া আমাদের এই বিল্ডিংটা একটু বেশিক্ষণই জল দেয়, অন্য জায়গায় একটু কম টাইম দেয় শুনেছি, বাট দেখা যাক আপাতত কি হয়, বোঝা যাচ্ছে না কি হবে। আমি এখন পুজো করব, তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি আজকে পুজো করি। একদমই আজকে অবস্থা খারাপ, যেহেতু জল নেই, তো তার জন্য কি করবো, লাস্টে বাধ্য হয়ে ঠাকুর ওই জায়গাটা পরিষ্কার করতে পারিনি। ওটা ধরলে হাত ধুতে হবে, তার জন্য একটু জল লাগবে। তো ঠিক আছে, আজকে একটু অ্যাডজাস্ট করে নিই, ঠাকুরও আজকে আমাদের সাথে আজকে অ্যাডজাস্ট করে নিই। আজকে বেশি ধূপও পর্যন্ত আমি জ্বালাতে পারিনি, জানো, একটু মন চায় যে একটা দুটো তিনটে ধূপ জ্বালাই, সেটাও পর্যন্ত পাচ্ছি না। জ্বালালে হবে যেখানে সেখানে, সেটাও পাচ্ছি না আমি আজকে জ্বালাতে, খুব সমস্যা। ও আরেকটা তোমাদেরকে কথা শেয়ারই করা হয়, যেটা হচ্ছে মা মানে আমার শাশুড়ি মা বলছে বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাতে বারণ করেছে। তো এটার রিজেন কি আমার জানা নেই, যদি তোমাদের কাছে এরকম কোনো রিজেন জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তার কারণ হচ্ছে আমি শুনলাম নাকি বলেছে, বাট আমাদের ওদিকে তো ম্যাক্সিমাম লোকই বৃহস্পতিবার বলেও কোনো ব্যাপার নেই, সবাই মোটামুটি ঘন্টা বাজায়। রিজেনটা কি আমিও জানি না, বাট যদি তোমাদেরকে জানা থাকে তো প্লিজ আমাকে একটু জানিও। তাই জন্য আজকে আর আমি ঘন্টা বাজাচ্ছি না, বুঝলে তো, বারণ করেছে যখন তখন একটু মেনে চলা উচিত সব কিছু। দুটো রুলস আছে, এক, ওই যে কোনো বালতিতে মগ রাখা যাবে না, কারণ বালতিগুলো ধোয়া না চাট দেওয়া ছিল, ঠিক আছে, জামা কাপড় ধুয়েছি, ওই ড্রামের মধ্যেই মগ রাখতে হবে। আগের দিন আমি বলে দিলাম যদি এদিক ওদিক হয়েছে, আমি কিন্তু জল নেই, আমার মাথা গরম আছে, তা তোমাকে ছুড়ে ফেলে দেবো। আমার বাল ছেড়ে গেল। এখন খাবো। হ্যাঁ, কি বললি যেন? বলেছি হচ্ছে দুটো বালতিতে কোনোটাতেই মগ রাখা যাবে না, মগ ড্রামে রাখতে হবে। হ্যাঁ, ড্রামটাই বালতি। হ্যাঁ, ড্রামটাই এখন আমাদের বালতি। নাহলে আমি মরে যাচ্ছিলাম মগ রাখার জন্য। ঠিক আছে,
মেজে কি একটুও মুছেছিস? হ্যাঁ, মেজে তুমি তো যাওয়ার পরেই মেজে মুছেছি। বেশ। বরকে আমি খেতে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে রান্না? ভালো। ভালো হয়েছে। তরকারিটা কেমন হয়েছে? ভালো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম পূজোর প্রসাদের মতন। তাই? কাঁকরোল ভাজা কেমন হয়েছে? আজকে গুলটু ছাঁচ নিয়ে এসছে, এই দেখো 4টে ছাঁচ এনেছে। তো আমি একটা খাবো আর বাকি দুটো ফ্রিজে রেখে দেবো, কালকে বসে এরকম করে খাবো। তো যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে একদমই ভুলবে না। টাটা, গুড নাইট।